এই যে দেখেন আজকে খাসির একটা লেগ পিস, মজাদার একটা লেগ পিস রোস্ট করলাম। কিভাবে করি আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখেন আমি এখানে একটা খাসির একটা লেগ পিস, তো এটার আমি সুন্দর করে ধুইয়া কাইটা পরিষ্কার করে নিছি। এখন এটার হালকা একটু কেঁচা দিব। কেঁচাদা দিলে কি ভিতরে মশলাটাও যাবে, এই খাসির গোশটা খাইতেও ভালো লাগবে, যেতে এমনও খাসির গোশটা একটা স্মেল আহে। তাই এটা আর থাকবে না। তাহলে আমি দেখেন এইভাবে করে হালকা হালকা করে কেঁচা দেখাইটা আপনারা সুন্দর করে মশলাটা দিয়া এইভাবে করে আমি এই মশলাটা মাইখা আমি 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাইখা দিব। তো আমি মশলার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপর পরিমাণ মতো 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, ময় মশলার গুঁড়া সব একসাথে মিলানো। এখানে আমি একটা লেবু দিয়া দিব। তো এগুলো আমি অ্যাডজাস্ট করে সুন্দর করে মাখাইয়া পরে আমি লেগ পিসটা ওইটা সুন্দর করে মাইখা রাখবো। তো আপনারা এইভাবে করে 1-1.5 ঘন্টার জন্য লেগ পিসটা করে রাখবেন। তাই ঘরে যেতে টক দই ছিল না, আমি দুধ দিয়া টক দই বানাইছি। দুধের সাথে লেবু মিক্সচার করে দিলে আপনি টক দইটা তৈরি হয়ে যায়। তো এইভাবে করে আমি টক দইটা হাতে তৈরি করে নিছি। যে দেখেন অবশেষে আমার এটা হয়ে গেলো। তো আমি এখানে মরিচের কালারটা টমেটোমের দিছি। তো দেওয়ার পরে এই যে লেগ পিসটা সুন্দর করে আপনারা হাতে হাতে একদম যে জায়গাটা কেঁচা ছিল এটা সুন্দর করে হাত দিয়া মাইখা দিবেন, যে ভিতরে যে মশলাটা ঢুকে রান্না যেতে কাটা না আস্তা রান। তো এটার ভিতরে সব ময় মশলা যেভাবে ঢুকে আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের এইভাবে করে রান্না করে নিজেরা পরিবাররা একসাথে বৈশাখ একটা ট্রেতে নিয়ে খাইতে পারেন। এটা একটা খুবই একটা আনন্দের বিষয়। তা আপনারা এভাবে করে বাচ্চাদেরকে নিয়ে একটা লেগ পিস দিয়া একটা জিনিস রোস্টের মতো তৈরি করে আপনি ভাইজা খাইতে পারেন, রোস্টের মতো তৈরি করে নানুটি দা খাইতে পারবেন। যেটা আমি নানুটি আজকে বানাবো। তা বাচ্চারা আবদার করলো আমাদের এভাবে করে আমাদের রোস্ট করে দাও। মুরগির রোস্ট খাইছি, খাসির রোস্ট আমাদেরকে তৈরি করে দাও। তো এই যে দেখেন আমি 2 ঘন্টা ধরে এটা ভিজায় রাখছিলাম। ভিজানোর অবশেষে আমি এটারে হালকা তেলের মধ্যে দিয়া আমি কিছুটা ফ্রাই করে নিব। ফ্রাই করার পরে এই যে অবশেষে দেখেন আমার এটা হয়ে গেলো। প্রায় আমি 1 ঘন্টার মতো রাখছি। হালকা আজে দিয়া রাখবেন, তাহলে মাংসটা সিদ্ধ হইব, খাইতেও খুব ভালো হইব, ভিতরে ময় মশলা ঢুকবো। তাই যে দেখুন অবশেষে আমার লেগ পিসটা ভাজা কমপ্লিট হয়ে গেলো। তা আমি যেই লেগ পিসটা মাখাইছিলাম, যে একটু ঝোল ছিল, ওইটা আলাদাভাবে আমি এটা আলাদাভাবে রান্না কইরা তা আমি এটার সাথে করেছি। দেখেন আমার লেগ পিসটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন, নিজেরাও খাইবেন। ভালো লাগলে এই বন্ধুরা একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, সবাই পাশে থাকেন। আল্লাহ হাফেজ।